এরে আমার মুরাদনগর এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? চোখের সামনে কত বাহাদুর চলে গেল, তুমি কোন দিন চলে যাইবা কোনো জানা নাই। আজ এখানে বসে আছো, কালকে হসপিটালের রোগী, গ্যারান্টি আছে? ওই তোমরা দেখছো না সারা রাত যারা মোবাইলে আকাম করে রাত কাটাও, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে। মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, ছেলে চালায়, মেয়ে চালায়, সারা রাত ঘরে ঘরে গুনাহ, এত পরিমাণ গুনাহ মনে হয় যেন ঘুমের থেকে উঠা গজবে চেহারা বানর হবে, শুকর হবে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীরে চিনতে পারলা না রে বাবা? যেই নবীর কারণে এত সম্মান, যেই রসুলের মোহাব্বত আর উম্মত হওয়ার কারণে চেহারা গুনাহ করলো পাল্টায়া দেয় না, ওই নবীরে যদি চিনতে রে বাবা, এত বয়ান করে টুপি মাথায় উঠানো লাগতো না। অথচ এখানে যারা আমরা হাজির সবাই কিন্তু মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেমও এক, কাফনের সংখ্যাও বিদায় বেলা হবে। আমাকেও 3 কাফন, আপনাদের 4টা। হ্যাঁ, সবার বেলায় আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। মুরাদনগরের গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। শুধুমাত্র সম্মানের কারণে আমার কাপড় হবে, কালার হবে আলাদা, কালারও এক, তবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত বাহাদুরি কেন? কাফনে যেদিন ঢুকবি, কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত অশিক্ষিত, কাফনে ঢুকার পরে সব এক হয়ে গেল। গোলামের লাশ কোনটা, মালিকের লাশ কোনটা, আলেমের লাশ কোনটা, বেনামাজির লাশ কোনটা, ভেদাভেদ করা যাবে না রে বাবা। মরার আগেই সব শেষ হয়ে গেল। এই দুনিয়ার বাহাদুরি করে কি লাভ? ওরে দুনিয়াতে টুপির বয়ান করি, পড়তে মনে চায় না। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। অথচ আমি টুপি খুলতে চাই না। তুমি মুসলমান কেমন যে টুপি দিতে চাও না? আমি মুসলমান দাড়ি কাটতে চাই না। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না? আমি মুসলমান নামাজ ছাড়তে চাই না। একটু চিন্তা করো, তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে চাও না? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আরে বান্দা, বুঝা গেল এবাদত যাই করো না কেন, আমার মাওলার মারেফত এখনো পর্যন্ত অর্জন হয় নাই। আমার মাওলারে না চিনলে কোনোদিন এবাদতে মজা আসে না। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। চেনার মতো চিনলে সে মানার মতো মানে। কত মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয়। একটা যুবক একটা মেয়ের পেছনে আশেক হয়ে দৌড়ায়। মা কয়, তোরে ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দিব, সুন্দরী। ছেলে বলে, আমার ওগুলো লাগবে না, আমার এই গরিবটাই যথেষ্ট, কালো মেয়ে যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, এর একমাত্র কারণ সে তাকে ভালো করে চিনছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। এরে নবীর আশেকের দল ইবাদতের মাধ্যমে যে আমার মাওলাকে চিনবে, ওই বান্দার গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না।
हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक ची जे मखाद इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। इबादत की इबादत केनो बुझाइते पारलाम।